জামিয়া সালাফিয়ার একটা বড় শাখা আছে আর দাওয়ায়ে আল্লাহ। তাদের দাবি তারা সারা বাংলাদেশ জুড়ে উন্নত মানের শিক্ষা কার্যক্রম নিয়ে বক্তব্য পরিচালনা করবে ইনশাআল্লাহ। যার কায়দাটা বারবার দেখাচ্ছিল যে সব সিলেবাস নতুন, কি সিলেবাসে আমরা বক্তব্য পরিচালনা করব তার কাজ প্রায় শেষ হয়েছে। বই পুস্তক কি থাকবে তার কাজ শেষ হয়েছে। আমরা কিভাবে শিক্ষক ট্রেনিং দিয়ে বক্তব্য চালাবো তার কাজ শেষ হয়েছে। জামিয়া সালাফিয়ার একটা পত্রিকা আছে আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্ন উত্তর দেওয়া হয়। 12 জন মুফতি আছেন দেশ বিদেশের বড় বড় মুফতি। আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে আপাতত এখন হিসাবই করতে পারবেন না। ওদের বেতনই মাসে লাখ টাকা লাগে, ওদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন, ওরা বিদেশি শিক্ষক। জামিয়া সালাফিয়া একটা পত্রিকা আছে কিশলয়। জামিয়া সালাফিয়া একটা আরবি পত্রিকা বের হচ্ছে ব্যতিক্রম কওমি মাদ্রাসা থেকে, পত্রিকার নাম আল মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। জামিয়া সালাফিয়া দিন প্রচারের একটা ব্যবস্থা আছে অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে যদি বড় মসজিদে ঢোকেন তাহলে হাতের বাম দিক থেকে শেষ পর্যন্ত দেখবেন খালি বড় বড় সাইন বলে দেওয়ালিকা লেখা আছে আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়। আপনি অবাক হয়ে যাবেন খালি দেখলে। ওরা 3য় শ্রেণীর ছাত্র, 4র্থ শ্রেণীর ছাত্র, দেওয়াল ভর্তি করে লিখে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অফিসে বসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পাবে না, নিষেধ আছে। এরা ওই দল করে, ওরা ওই সংগঠন করে, মুখ খোলায় নিষেধ করা তো বহু দূরের কথা। ছাত্ররা কেউ দল সংগঠন করতে পাবে না, করতে গেলে ওখানে থাকা হবে না, শিক্ষক ওখানে থাকতে পাবে না। এটাকে মুক্ত হতে হবে খালি জেন, কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পাবে না। এটাই সেই জামিয়া সালাফিয়া। সেখানে কোনো দল সংগঠনের কথা চলে না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন হাদিস শিখতে হবে, উন্নত মানের সিলেবাসে, উন্নত মানের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে। সব জায়গাতেই পাশাপাশি ছেলেদের মেয়েদের আছে। সম্মানিত তিনি ভাই বোন, আমার মনে বড় সাধ, যেভাবে জাতির সামনে কথা বলছি সেভাবে মিডিয়া আছে, সেভাবে কলম আছে, সেভাবে প্রতিষ্ঠান আছে। কলমেও জাতিকে ফাঁকি দিনি, সবসময় সাথে কলম থাকে, তার কলমের একটা এইটা। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম আরেকটা কথা এসে ঢুকেছিল। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা, সুদের কারণে কথাটা এসেছে। পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনাবিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা মার খাবে, ব্যবসার লাভ হবে না, চাকরি নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে, মামলা মুকদ্দমা হয়ে যাবে, দুর্ঘটনা নেমে আসবে, টাকা পয়সা হারিয়ে যাবে, জমি জায়গাতে ফসল নষ্ট হবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে। গাভীতে দাম ছিল 1.5 লক্ষ টাকা, বাচ্চা হবে, গাভীটা মারা গেল। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে। সুদ তার একটা, সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে। হয় আপনি ভিক্ষা করবেন, না হলে আপনার ছেলে করবে, আর না হলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনার পোতা করবে। বেশি দেরি হবে না, ভিক্ষুক হতেই হবে। কারণ এটা তো আর আমরা বলিনি, ওটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়,
আর দান মানুষের টাকাকে বেশি করে। কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না, উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে। আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে, তা কিভাবে হবে ওই জানে। সুদ খেলে ভিক্ষুক হতে হবে। কান ধরা একটা স্বাভাবিক কথা, সেজন্য বলছি কান ধরতে, তাছাড়া কান ধরতে হবে না। কান ধরে বলতে হবে যে আজ থেকে ওয়াদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম। স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না, কিস্তি বাতিল। মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু সুদের মধ্যে নেই। আর জরুরি উপদেশ হিসাবে 4টা আছে। 1, 5 ওয়াক্ত সালাত। টাকা এখানে গুনছেন কেন? ওদিকে নিয়ে যান। এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে? টাকাটা উঠিয়ে নিয়ে যান তো ভিতরে, ভিতরে না, ওদিকে গুনুন। এই ছেলে, উঠাও এখান থেকে। সম্মানিত দিনী ভাই বোন, পাপ আপনাকে ভিক্ষুক করবেই। কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, কাউকে বলা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে। ওয়া ইয়াকাল মাসিয়াতা, পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, হে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সব সমস্যা নেমে আসে। যার জন্য 4টে জিনিস জরুরি বলি। 1, 5 ওয়াক্ত সালাত। দুনিয়াতে এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট, জজ কোর্ট, যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই। 2, হালাল রুজি। 24 ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে। আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে। আপনার বাপ মরা 20 বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি। আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন। তারপরে আমার ছোট ভাই জমি দেখেনি, আমি একটু টুকটাক দেখেছি। মানে বোনেরাই চাষ করে, ভগ্নিপতিরে চাষ করে, ওদের আমার কাছে হিসাব নিকাশ নাই, কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার, এতে এটা তোমার, এটাতে আমার, এভাবে থাকলো বলা আছে। আমার মা এভাবে দেখে গেছে। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা 10 বছর হলে এখনো জমি ভাগ হয়নি কেন? কুকুর শ্রীগালে বেঁচে থেকে লাভ নেই, মরণ একদিন হবে। বয়স ছিল একদিন দেখছিলাম 20, এখন দেখছি 40, হঠাৎ দেখছি বয়স 60, তার মানে সময় শেষ। এই তো বয়স। এই যে কি করবেন, কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন, কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন? একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে? আল্লাহ। তুমি যে এইভাবে চিল্লাচিল্লি করছো, তো এইটাই তো তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি তাহাজ্জুদ পড়ার, হজ করে, যাই করো করো। 3, কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে। কিছু না পারলে কি পড়তে হবে? সূরা ইখলাস, ফাতিহা কেন, সূরা ইখলাস 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলবে, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আপনি নেকি ব্যাগ ভরে নেন না, তার কি অভাব পড়েছে? আপনি তো মুখই খোলেন না। এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, ও নাকি পরহেজগার মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে, ও নাকি পরহেজগার মানুষ, বসে আছে দোকানে। 4 নম্বর, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না।
বসাই নিষেধ, ওর নাম আড্ডা পিটা। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, ওই আমি 1 কেজি লবণ দাও তো, আর 100 মরিচ, বাজার নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন। আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন, শয়তানও আপনাকে ভালো বলবে না, ভালো মানুষ তো বলবেই না। শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি, তো বলছে না, ও তো খারাপ, ও তো বসে এখানে আড্ডা পিটে, এখানে বসে থাকে। আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো আমরা, জীবনে কোনোদিন বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে, আসেন আসেন আসেন, একটু ভিতরে বসেন, একটু চা। না, আমি ওইটা বলতে আসিনি, চা খেতে আসিনি। আমি বলছি দেখো, যা জিনিস বানাবো ভালো করে বানায়ও, ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে, এইটা তোমাকে বলতে এসেছি। তুমি ব্যবসা করো, থাকো, খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে, তুমি এটা মনে রেখো। ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে, এটাই ঠিক। কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো, ভালো খাও, ভালো ডিউটি করো। যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না। তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না, কাজে রাখলেন না। আমি ওটা চাই না। কাজ নিয়েছো, থাকো, ভালো থাকো, ভালো খাও। আমি বিদেশে যখন যাই, এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে, আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা, 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়স জমি ঠিক করতো, তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি, 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8টা 3 বেজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল, আর পাছার উপরে লাথি মারলো, আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে, আর পাছার উপরে লাথি মারছে, আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8টা 3 মিনিট হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, দিয়ে সালাম দেয়। তাই আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে, আর ওইখানে যা ফেলবে মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানে ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলে কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে। জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য। তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, এই আসলেই খারাপ ঠিকই বলেছিস, এই পাপটা আপনি এক পাল্লায় দেন,
আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায়, নেকি এক পাল্লায় দেন, এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি, আসলে ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলেই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে। তা আমাকে খুব ভালোবাসা দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। তা বলছি, আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ ভালো। আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের জাজল্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। এটা দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে।